ওম শান্তি। ওম শান্তি। তো বাবা আমাদেরকে এখন মালায় গাঁথতে চেয়েছেন, মালা গাঁথবেন বাবা এখন। তো কে কোন মালাতে যাবে, কে কোন দানা হয়েছে, নিজেকে এখন প্রমাণ করার সময় এসে গেছে, বোঝার সময় এসে গেছে। তো বাবা আজকে বলছেন, আজ 24শে এপ্রিল 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বৈজয়ন্তী মালাতে আসার জন্য নিরন্তর বাবাকে স্মরণ করো, নিজের টাইম ওয়েস্ট করো না, পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে মনোযোগ দাও। আজকের মূল্যের প্রশ্ন, বাবা তার নিজের বাচ্চাদের কাছে কোন একটি রিকোয়েস্ট করেন? উত্তর, মিষ্টি বাচ্চারা। বাবা রিকোয়েস্ট করেন, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, বাবার সম্মান রক্ষা করো, দাড়ির লাজ রাখো। তো আমাদের এই বুড়ো বাবা, ব্রহ্মা বাবা, তিনিও বলছেন আমার দাড়ির লাজ রাখো। শিব বাবাও বলছেন আমার সম্মান রাখো। এমন কোনো ঘৃণ্য কাজ করো না যাতে বাবার নাম বদনাম হয়। সৎ পিতা, সৎ শিক্ষক, সৎ গুরুর নিন্দা কখনো হতে দিও না। প্রতিজ্ঞা করো, যতদিন পর্যন্ত পড়াশোনা চলবে ততদিন অবশ্যই পবিত্র থাকবে। বাবা, বাপ দাদা আজকে আমাদের অনুরোধ করছে যে এমন কোনো কাজ করো না যাতে বাবার নাম বদনাম হয়ে যায়। তো লৌকিক পিতার জন্য আমরা কত কর্তব্য করি, লৌকিক মাতার জন্য আমরা কত কর্তব্য করি, তাদের দেখা যায়। আর যিনি সবসময় আমার সাথে থাকেন, সর্বত্র আমাকে সমস্ত কিছুর থেকে রক্ষা করেন, সেই পারলৌকিক পিতার প্রতি আমাদের কি কর্তব্য? তাকে শিখিয়ে দিতে হচ্ছে আমার জন্য তোমরা এটা করো, ওটা করো। তো লৌকিক পিতামাতার জন্য কিছু করতে, সেটা কি তারা শিখিয়ে দেন? আমরা নিজেরাই করি না। তো যিনি সত্য পিতা, যিনি কখনো বদলান না, যিনি সদা আমার মঙ্গল করেন, সেই পিতার প্রতি আমার কি কর্তব্য? আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে আমি সমগ্র জগৎ পেয়ে গেছি, তুমে পাকে হামনে যাহা পা লিয়া হ্যায়, জমি তো জমি आसमां पा लिया है। ওম শান্তি। এটা কে বলেছে যে তোমাকে পেয়ে সমস্ত স্বর্গের রাজত্ব পেয়ে থাকি? এটা কে বলে থাকে? বাচ্চারা বলে, আমরা বলি। তো বাবাকে পেয়ে যাওয়ার পরে আর কিছু চাওয়ার বাকি আছে? তাহলে মন থেকে যদি এটা আসে তাহলে উত্তর কি আসবে? আমরা বাবাকে পেয়ে গেছি, তো আর কিছু চাওয়ার নেই, সমগ্র জগৎই এখন পেয়ে গেছি। ভগবানকে পেয়ে গেলে আর কিছু পাওয়ার বাকি থাকে? এখন তোমরা স্টুডেন্ট হও, তখন তোমরা বাচ্চাও। তোমরা জানো যে অসীম জগতের বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বিশ্বের মালিক করে তোলার জন্য এসেছেন। তো কে এসেছেন? অসীম জগতের বাবা, যিনি সকলের পিতা, যাকে সকলেই পেতে চায়, যার কাছে সকলেই পৌঁছাতে চায়, সেই বাবা এসেছেন আমাদের বিশ্বের মালিক করে তোলার জন্য। ওনার সামনে আমরা বসে আছি আর আমরা রাজযোগ শিখছি, অর্থাৎ বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস হতে তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো বা পড়াশোনা করছো। এই গান তো ভক্তিমার্গে গাওয়া হয়েছে। বাচ্চারা বুদ্ধি দিয়ে জেনেছে যে আমরা বিশ্বের মহারাজা মহারানী হব। বাবা হলেন জ্ঞানের সাগর,
আত্মাদের সুপ্রিম টিচার বসে আত্মাদের পড়াচ্ছেন। আত্মা এই শরীররূপী কর্মেন্দ্রিয় দ্বারা জানে যে আমরা বাবার থেকে বিশ্ব ক্রাউন প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য পাঠশালাতে বসেছি। কত নেশা থাকা উচিত? নিজের মন থেকে জিজ্ঞাসা করো, এতটাই নেশা আমাদের এই স্টুডেন্টদের মধ্যে আছে? আছে এতটা নেশা যে ভগবান এসেছেন শুধু আমি এইটুকু এসে তার সামনে বসে পড়াশোনা করব, আমার মনটাকে তার মতো বানাবো, এটুকুই তো পরিশ্রম, আর তো কোনো পরিশ্রম নেই। তো এর দ্বারা আমরা কি হয়ে যাব? বিশ্বের মালিক হব, সত্যযুগের প্রিন্স প্রিন্সেস হব, মহারাজা মহারানী হব। তো এত সহজভাবে এত সুযোগ কেউ করে দেবে? তাহলে এই পড়াশোনার প্রতি নেশা থাকা উচিত, মনে থাকাও তো উচিত। আর বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমত মেনে চলাও তো উচিত। তো নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো, ভগবানের সামনে গিয়ে আমরা বসতে পাচ্ছি, তার সাথে কথা বলতে পাচ্ছি, তার কাছে পড়াশোনা করতে পাচ্ছি, আমার কি ততটাই নেশা আছে? এটা কোনো নতুন কথাও না। আমরা কল্প কল্প বিশ্বের ক্রাউন প্রিন্স আর প্রিন্সেস হওয়ার জন্য বাবার কাছে এসে থাকি। যে বাবাও হন, টিচারও হন। তো যিনি বাবা তিনি বাবাও হন, আবার তিনি শিক্ষকও হন, তিনি সদ্গুরুও হন। তিনি নিজে দায়িত্ব নিয়ে এই 3 কর্তব্য পালন করছে। এত পরিশ্রম করছে কেন? পরমধাম নিবাসী, সব থেকে উচ্চস্থানে বসবাসকারী, সব থেকে যিনি শ্রেষ্ঠ সর্বশক্তিমান, তিনি এসেছেন এত সাধারণ হয়ে এই ধরাধামে। কার জন্য এসেছেন? আমার জন্য এসেছেন, আমাকে পরিষ্কার করতে এসেছেন। আমাকে তিনি করছেন তো পরিষ্কার, তিনি সব কিছু দিচ্ছেন তো আমাকে। তো আমার কি কর্তব্য? তো তিনি শুধু কি আশা রাখেন? আমরা মহারাজা মহারানী হয়ে যাব, শ্রীকৃষ্ণর সাথে সবসময় থাকব। বাবা জিজ্ঞাসা করলে তো সকলেই বলে আমি সূর্যবংশী প্রিন্স প্রিন্সেস বা লক্ষ্মীনারায়ণ হব। তো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি লক্ষ্মীনারায়ণ হবে না রাম সীতা হবে, সবাই কিসে হাত তুলবে? লক্ষ্মীনারায়ণে হাত তুলবে। তাই বাবা বলছেন যে কাউকে জিজ্ঞাসা করলে সকলেই বলে আমি সূর্যবংশী প্রিন্স প্রিন্সেস বা লক্ষ্মীনারায়ণ হব। নিজের মন থেকে প্রশ্ন করা উচিত যে আমি ওই রকম পুরুষার্থ কি করি? অসীম জগতের পিতা যিনি স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছেন, তিনি আমাদের বাবা, টিচার, গুরুও হন। তাই অবশ্যই উত্তরাধিকারও এরকম উচ্চতমের চেয়েও উচ্চ প্রদান করবেন। তো যেমন ব্যক্তিত্ব তেমন তার দান। তো মহারাজার মতো দান করবেন, তো ভগবানের মতো দান করবেন। আর তিনি এসেছেন দিতে 2 হাত ভরে। তিনি দেবেন কি অল্প দেবেন? তিনি যা দেবেন এই পৃথিবীর কোনো মানুষ তা দিতে পারেন? তো তাকে ছেড়ে তাহলে মানুষের পিছনে কেন ছুটছি? যিনি সব কিছু দিয়ে ভরিয়ে দিতে এসেছেন তার কাছে আসতে এত অসুবিধা কেন? মন অন্যদিকে ছোটে কেন? তো তিনি সব কিছু দিতে এসছেন, আর তিনি যতটা দেবেন এই পৃথিবীতে কারোর সাধ্য নেই তার 1 অংশ দেওয়ার। তিনি এতটা দিতে এসেছেন। আমরা শুধু পাত্র নিজে রেডি করতে পারছি না নেওয়ার মতো। তো সেই পাত্র রেডি করা বাদ দিয়ে আমরা কোথায় ছুটছি? তো বাবা বলছেন দেখা দরকার আমাদের এত খুশি কি আছে যে আমরা আজ পড়াশোনা করছি, কাল ক্রাউন প্রিন্স হব? কারণ এটা যে হলো সঙ্গম। এখন এই পারে আছো, ওই পারে স্বর্গে যাওয়ার জন্য
পড়াশোনা করছো, সেখানে তো সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন হয়েই যাবে। আমরা কি ওরকম যোগ্য হয়ে উঠেছি? নিজেকে জিজ্ঞাসা করতে হয়। একজন ভক্ত নারদের কথা নয়, তোমরা সকলেই ভক্ত ছিলে। বাবা এখন ভক্তি থেকে মুক্ত করেন। তোমরা জানো যে আমরা বাবার বাচ্চা হয়েছি। ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য বিশ্বের ক্রাউন প্রিন্স হতে এসেছ। বাবা বলেন, যদিও নিজের গৃহস্থ ব্যবহারে থাকো, বানপ্রস্থ অবস্থায় যারা থাকে তাদের গার্হস্থ্য আচরণে থাকতে নেই, আর কুমার কুমারীরাও গার্হস্থ্য আচরণে থাকে না। তো বাবা বলছেন, যদিও নিজের গৃহস্থ ব্যবহারে তোমরা থাকো, বানপ্রস্থ অবস্থায় যারা থাকে তাদের গার্হস্থ্য আচরণে থাকতে নেই। গৃহস্থে থাকবো, কিন্তু গৃহস্থের আচরণে আমরা থাকবো না। আর কুমার কুমারীরা তো গার্হস্থ্য আচরণে থাকেই না। তাদেরও স্টুডেন্ট লাইফ আছে, ব্রহ্মচর্য থেকেই অধ্যয়ন করে। এখন এই পড়াশোনা হলো অত্যন্ত উচ্চমানের, এতে চিরতরের জন্য পবিত্র হতে হয়। তারা তো ব্রহ্মচর্যে থেকে পড়াশোনা করে আবার বিকারে চলে আসে। এক্ষেত্রে তোমরা ব্রহ্মচর্যে থেকে সম্পূর্ণ অধ্যয়ন করো। বাবা বলেন, আমি হলাম পবিত্রতার সাগর, তোমাদেরও করে তুলি। তোমরা জানো যে অর্ধকল্প আমরা পবিত্র থাকতাম। সব সময় বাবার কাছে প্রতিজ্ঞা করে থাকি, বাবা আমরা কেন না পবিত্র হই আর পবিত্র দুনিয়ার মালিক হই। কত বড় মাপের বাবা আমাদের, যদিও সাধারণ দেহ, কিন্তু আত্মার যে নেশা চড়ে যায়। তো আমাদের বাবা কত বড় মাপের, কেউ মাপতে পারবে? বাবাকে কেউ মাপতে পারবে? কত বড় বাবা? বাবা কত বড় বাবা? অনন্ত, অনন্ত, বেহদের বাবা। তো তিনি যদিও সাধারণ দেহে এসেছেন, কিন্তু আমাদের তো নেশা চড়ে যাওয়া উচিত। বাবা এসেছেন পবিত্র করতে। বলেন, তোমরা বিকারগ্রস্ত হতে হতে বেশ্যালয়ে এসে পড়েছ। তোমরা সত্যযুগে পবিত্র ছিলে। এই রাধে কৃষ্ণ যে পবিত্র প্রিন্স প্রিন্সেস হলেন, যে এই রাধাকৃষ্ণ পবিত্র প্রিন্স প্রিন্সেস হলেন, যে না পবিত্র হয়েছেন। তো এখন কি পবিত্র আছেন? লাস্ট জন্মে তো বিকারী, সাধারণ। তো তারা আবার এই ভগবানের এই জ্ঞান গঙ্গার দ্বারা নিজেকে শুদ্ধ পবিত্র করে আবার শ্রীকৃষ্ণ রাধা হয়েছেন। রুদ্রমালাও দেখো, বিষ্ণুমালাও দেখো। রুদ্রমালাও দেখো আর বিষ্ণুমালাও দেখো। রুদ্রমালায় বিষ্ণুমালায় পরিণত হবে। যে রুদ্রমালা শিব বাবা গাঁথবেন, সেটা আবার বিষ্ণুর মালায় পরিণত হবে। বৈজয়ন্তী মালাতে আসার জন্য বাবা বোঝান, প্রথমে তো নিরন্তর বাবাকে স্মরণ করো, নিজের টাইম ওয়েস্ট করো না। তো বাবা এখন মালা গাঁথবেন, যে রেডি হয়ে গেছে সে মালায় এসে যাবে। তো বাবা বলছেন, প্রথমে তো বাবাকে স্মরণ করো, নিরন্তর বাবাকে স্মরণ করো, নিজের টাইম নষ্ট করো না, বাদরের পশ্চাৎ ধারণ করো না। তো বাদরদের পিছন পিছন ছুটে নিজের ভাগ্যকে নষ্ট করো না। বাদর ছোলা খায়, তারা অল্পতেই সন্তুষ্ট, অল্প পেলেই অনেক পেয়ে গেছে। কিন্তু আমরা সম্পূর্ণ বিশ্বের মালিকানা নিয়ে তারপরে আমরা এই নাটক শেষ করব। এখন বাবা তোমাদের রত্ন দিচ্ছেন, আবার এই সস্তার ময়দার দানা অথবা ছোলার পিছু নিলে কি অবস্থা হবে? বাবা আমাদেরকে প্রত্যেক দিন রত্ন ভরে ভরে দিচ্ছেন,
এটাকেই বিচার সাগর মন্থন করতে বলছেন, কর্মের মধ্যে থেকেও, গৃহস্থ ব্যবহারের থেকেও। কিন্তু আমরা কি করছি? অল্প কিছু উপার্জনের জন্য বাবার এই রত্নকে বাদ দিয়ে সেই উপার্জনের পিছনে ছুটছি। তাই বলছেন ময়দার দানা অথবা ছোলার পিছু নিলে কি অবস্থা হবে। রাবণের কারাগারে আবদ্ধ হবে, বাবা এসে রাবণের কারাগার থেকে মুক্ত করেন। তো এই সামান্য এখানকার বিনাশী ধন সম্পদের পিছনে ছুটলে রাবণ আবার কারাগারে বন্দি করে দেবে। আর বাবা তো রাবণের কারাগার থেকে মুক্ত করতে এসেছেন না। বাবা বলেন দেহ সহ দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধিকে ত্যাগ করো, নিজেকে আত্মারূপে সুনিশ্চিত করো। বাবা বলেন আমি প্রতি কল্পে ভারতেই আসি, ভারতীয় বাচ্চাদের বিশ্বের ক্রাউন, প্রিন্স প্রিন্সেস করে তুলি। কত সহজ করে পড়ানো হয়, এমনও না যে কেউ এসে 4 থেকে 8 ঘন্টা এসে বসে না। গার্হস্থ্য জীবনে থেকে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাবে। তো গৃহস্থ পরিবারে সংসার জীবনে থেকে যে এই কর্ম করবে তার সংসার ধর্ম হলো শ্রেষ্ঠ সংসার ধর্ম। আর যে এরকম করবে না তার সংসার ধর্ম অসার সংসার ধর্ম, তার কোনো লাভ নেই। ওটাকে সংসার ধর্ম বলা হবে না, ভোগবিলাসের ধর্ম বলা হবে। কিন্তু গৃহস্থ পরিবারে থেকে বাবাকে স্মরণ করা, ভগবানকে স্মরণ করলে, লক্ষ্মীনারায়ণের মতো সংসার এখানে গড়ে তুললে সেই সংসারকে বলবে যে সংসার ধর্ম বড় ধর্ম। তো বাবা বলছেন যে গৃহস্থ জীবনে থাকো, নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো। এমন নয় যে এখানে 4 থেকে 8 ঘন্টা এসে বসে থাকবে। যারা বিকারে যায় তাদের পতীত বলা হয়, দেবতারা হলো পবিত্র, সেজন্য তাদের মহিমার সুখ্যাতি করা হয়। তো পবিত্রতার কাছে সবাই আমরা মাথা নত করতাম। তো সন্ন্যাসীদের আমরা কত মান দিতাম, সম্মান দিতাম। কেন দিতাম? কারণ তারা শুদ্ধ পবিত্র, সেজন্য। তো আমরা পবিত্র থাকলে আমাদেরকেও যারা অপবিত্র তারা এসে সেই নজরেই দেখবেন। বাবা বোঝান ওটা হলো অল্প সময়ের ক্ষণভঙ্গুর সুখ। সন্ন্যাসী ঠিক বলে যে কাক বিষ্ঠা সম সুখ, কিন্তু তাদের এটা জানা নেই যে দেবতাদের কত সুখ। নামই হলো সুখধাম, এটা হলো দুঃখধাম। এই কথা দুনিয়াতে কারোর জানা নেই। বাবা এসেই প্রতিকল্পে বুঝিয়ে থাকেন। দেহি অভিমানী করে তোলেন, নিজেকে আত্মা মনে করো। তোমরা আত্মা হও নাকি দেহ? কি হই আমরা? তোমরা হলে দেহের মালিক, দেহ তোমাদের মালিক না। 84 জন্ম নিতে নিতে তোমরা তমপ্রধান হয়ে গেছো। তোমাদের আত্মা আর শরীর দুটোই পতিত হয়ে গেছে। দেহ অভিমানী হওয়ার কারণে তোমাদের দ্বারা পাপ হয়েছে। আমার সাথে গৃহে ফিরে যেতে হবে। আত্মা আর শরীর দুটিকে শুদ্ধ করার জন্য বাবা বলেন মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো। তো কাকে কাকে শুদ্ধ করতে হবে? আত্মাকেও করতে হবে আর আত্মার চেয়ারকেও করতে হবে। যে চেয়ারে বসে আছিস, যে গাড়ির মধ্যে বসে আছিস, সেই গাড়িকেও পরিষ্কার করতে হবে না? তো গাড়ি পরিষ্কার না থাকলে, সিট পরিষ্কার না থাকলে আবার তো সেই নোংরাই হয়ে যাব। তাই শরীরকেও শুদ্ধ করতে হবে আর আমি আত্মা তো এখন শুদ্ধ হবই হব। বাবা তোমাদের রাবণের থেকে অর্ধকল্প ফ্রিডম দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন। আবার এখন ফ্রিডম দিচ্ছেন। অর্ধকল্প তোমরা ফ্রিডম রাজ্য করো, অর্থাৎ স্বাধীন রাজ্য করো। সেখানে 5 বিকারের নাম নেই। এখন শ্রীমতে চলে
শ্রেষ্ঠ হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, আমাদের মধ্যে বিকার ঠিক কতটা আছে? বাবা বলেন, এক তো মা মেকম স্মরণ করো, আর কোনো লড়াই ঝগড়াও করতে নেই। 1 নম্বর কি বলছেন? মা মেকম আমাকে স্মরণ করো। আর দ্বিতীয় কি বললেন? কোনো লড়াই ঝগড়া করতে নেই। তা না হলে তোমরা পবিত্র হবে কিভাবে? লড়াই ঝগড়া করা কোথার থেকে আসবে? ক্রোধের থেকে আসবে, কামনার থেকে আসবে, অহংকারের থেকে আসবে। তো এখন আমাদের এগুলো করতে নেই। তোমরা এখানে এসেছই পুরুষার্থ করে মালাতে গাঁথা হতে। পাশ করতে না পারলে আবার মালাতে গাঁথা হতে পারবে না। কল্পকল্পের বাদশাহী হারিয়ে ফেলবে। শেষে আবার অনেক অনুশোচনা করতে হবে। ওই পড়াশোনার জন্য রেজিস্টার থাকে, লক্ষণও দেখা হয়। এটাও হলো পড়াশোনা। সকালে উঠে তোমরা নিজেরাই এটা পড়ো। দিনের বেলা তো কর্ম করতেই হবে, অবসর পাওয়া যায় না। তো ভক্তিও মানুষ সকালে উঠে করে। তো বাবা বলছেন, সকালে উঠে তোমরা এই পড়াশোনা করো। আর সারাদিন তো কর্ম করতেই হবে তোমাদের, তখন তো পড়াশোনা করার সময় পাবে না, অবসরই পাও না। ভক্তিও তো মানুষ সকালে উঠেই করে। এটা হলো জ্ঞান মার্গ, জ্ঞানের পথ। ভক্তিতেও পূজা করতে করতে আবার বুদ্ধিতে কোনো না কোনো দেহধারী স্মরণ এসে যায়। এখানেও তোমরা বাবাকে স্মরণ করো, আবার ধান্দা ইত্যাদি স্মরণে এসে যায়। যত বাবা স্মরণে থাকবে ততই পাপ খণ্ডন হতে থাকবে। বাচ্চারা, তোমরা যখন পুরুষার্থ করতে করতে একদম পবিত্র হয়ে যাবে, তখন এই মালা তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ পুরুষার্থ না করলে তো কোথায় আসবো? প্রজাতে চলে যাবে। ভালো মতো যোগযুক্ত হবে, পড়াশোনা করবে। নিজের ব্যাগেজ ভবিষ্যতের জন্য ট্রান্সফার করে দিলে তবে রিটার্নে ভবিষ্যতে প্রাপ্ত হবে। অনেক কিছু বাবা আজকে বলে দিচ্ছেন। কি করতে হবে? ভালো মতো যোগযুক্ত হতে হবে, পড়াশোনাও ভালো মতো করতে হবে, আর নিজের ব্যাগেজ গুছিয়ে রাখতে হবে। আর কোথায় রাখতে হবে ব্যাগেজকে? শিব বাবার আলমারিতে, লকারে রেখে দিতে হবে। তো ব্যাংকে রেখে দেয় না গয়নাগাটি, লকারে রাখে না সুরক্ষিত থাকার জন্য? তা আমাদের ব্যাগেজ সব কিছু এখন কোথায় রাখতে হবে? শিব বাবার আলমারিতে রাখতে হবে, শিব বাবার লকারে রাখতে হবে। তো তিনি আমাদেরকে সব ফেরত দেবেন। আর রাবণের লকারে রাখলে কি হবে? পাবো আর বিনাশ হয়ে যাবে, ফেরত পাবো না আর। তাহলে কি ব্যাগে করে সব নিয়ে আসবেন এবার টাকা পয়সা এনে রেখে দেবেন? কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, বাবা এই সব তোমার, একটা টাকা খরচ করলেও বাবা তোমার ভান্ডার থেকে করছি, তোমার পরিবারের জন্য করছি। সব কিছু বাবার ভান্ডার থেকে নিয়ে করছি, বাবাকে বলে করতে হবে। কারণ জমা তো দিয়ে দিয়েছি বাবাকে, না নিচ্ছি কার কাছ থেকে? আমার তো আর নেই, বাবার কাছ থেকেই নিচ্ছি। তো তবে তিনি ভাববেন যে হ্যাঁ, সে সম্পূর্ণ সমর্পণ করেছে আমার কাছে, আমাকে দিয়ে দিয়েছে, এর এখন আমাকে রিটার্ন দিতে হবে। তো পিতামাতার কাছে সন্তানরা কিছু রাখলে পিতামাতা কি বেশি করে দেন না? আবার আমাদের পিতাও আমাদেরকে অনেক বেশি করে দেবেন। তো বাবা বলছেন, ঈশ্বরের নিমিত্তে দিলে পরের জন্মে তার রিটার্ন প্রাপ্ত হয়। এখন বাবা বলেন, আমি ডাইরেক্ট আসি। এতদিন আমরা কিভাবে দিতাম? ইনডাইরেক্ট দিতাম, কারণ পিতাকে জানতাম না। কার কাছে দিতাম? কেউ কৃষ্ণর কাছে দিত, কেউ লক্ষ্মীর কাছে দিত, তাই তো, কেউ গণেশের কাছে দিত, কেউ বিশ্বকর্মার কাছে দিত, কেউ মনসার কাছে দিত। তো বিভিন্ন জন সামনে বিভিন্ন জনকে রেখে তার মাধ্যমে দিত।
সরাসরি তার সাথে কেউ মিলতে আমরা পারতাম না। এখন তিনি এসেছেন সরাসরি আমাদের সাথে মিলতে, আর আমাদেরকে তিনি ব্রহ্মা বাবার মাধ্যমে নিয়ে এসেছেন তার কাছে, আর এখন তিনি ডাইরেক্ট দিচ্ছেন। এখন তোমরা যা কিছু করো সেটা নিজের জন্য। এই যজ্ঞে এখানে যে যাই করবে সেটা কার জন্য করছে? নিজের জন্য করছি। যে দেবে সেই পাবে, যে যতটা করবে সে ততটাই পাবে। তো নিজের জন্য করছে সবাই। মানুষ দান পুণ্য করে, সেটা হলো ইনডাইরেক্ট। এই সময় তোমরা বাবাকে অনেক সাহায্য করো, জানো যে এই টাকা পয়সা তো সব নিঃশেষ হয়ে যাবে। এর থেকে ভালো বাবাকে কেন না সাহায্য করি। বাবা রাজত্ব কিভাবে স্থাপন করবেন? না কোনো লস্কর বা সেনা ইত্যাদি আছে, না হাতিয়ার ইত্যাদি আছে। সব কিছু হলো গুপ্ত। বাক্স বন্ধ করে চাবি হাতে দিয়ে দেয়। কেউ খুব শো করে, কেউ গুপ্ত দেয়। কেউ বাবাকে সেবা দেয়, কেউ জানে না, গুপ্ত। আর কেউ আমি এত দিয়েছি, আমি এত দিয়েছি, শো করে। বাবাও বলেন, তোমরা হলে প্রিয়তমা, তোমাদের আমি বিশ্বের মালিক করতে এসেছি। তোমরা গুপ্ত সাহায্য করো। এই আত্মা জানে যে বাইরের জৌলুস কিছু নেই। এটা হলোই বিকারী পতিত দুনিয়া। সৃষ্টির বৃদ্ধি হওয়ারই আছে। আত্মাদের অবশ্যই আসতে হবে। জন্ম তো আরোই বেশি হচ্ছে। বলাও হয় এর অনুপাতে আনাজ পুরো হবে না। তো এখন যত মানুষ আছে সেই অনুপাতে তত পরিমাণের আনাজ হবে না। এটা হলোই আসুরি বুদ্ধি। বাচ্চারা, তোমাদের এখন ঈশ্বরীয় বুদ্ধি প্রাপ্ত হয়েছে। ভগবান যখন পড়াচ্ছেন সেই ব্যাপারে কত রিগার্ড থাকা উচিত। যখন ভগবান পড়াচ্ছেন তো সেই ব্যাপারে আমাদের কত সম্মান তার প্রতি রাখা উচিত। তো লৌকিক স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে স্টুডেন্টরা যায়, না ক্লাস শুরু হওয়ার পরে স্টুডেন্টরা যায়? আগে প্রার্থনা হয় তো স্কুলে। তো প্রার্থনা মানে কি? এই মেডিটেশন। আগে তাকে স্মরণ করা, মনকে প্রস্তুত করা স্টুডেন্ট হিসেবে। তো শিখেছে কোথার থেকে? এখান থেকেই তো। তো আমরা যারা বিধিপূর্বক করছি না তাদের অবস্থা কি পুরো স্টুডেন্ট হবে? তাহলে বিধিপূর্বক করতে হবে না? নিয়ম আছে না স্কুলের। স্কুলে আগে আসতে হবে, এসে প্রার্থনা করতে হবে, তারপরে তো ক্লাস শুরু হবে। মাঝখান থেকে এসে নাম প্রেজেন্ট করে দিলাম, তো এটা কি স্কুলের নিয়ম হলো? হলো না, না। তো বিধিপূর্বক করতে হবে, রিগার্ড রাখতে হবে। তো ভগবান এসেছেন, তাহলে তার আসার অনেক আগে আমাকে আসতে হবে না? তিনি এসে গেছেন পরমধাম থেকে, আর আমি এখান থেকে এইটুকু আসতে পারছি না। তো তার সম্মান রাখা হলো? হলো না। তাই বাবা বলছেন, ভগবান যখন পড়াচ্ছেন সেই ব্যাপারে কত রিগার্ড থাকা উচিত, কত পড়াশোনা করা উচিত। কোনো বাচ্চা আছে যাদের পড়ার রুচি নেই। বাচ্চারা, তোমাদের তো বুদ্ধিতে এটা থাকা উচিত যে আমরা বাবার দ্বারা ক্রাউন প্রিন্স প্রিন্সেস হতে চলেছি। এখন বাবা বলেন, আমার মত অনুযায়ী চলো, বাবাকে স্মরণ করো। ক্ষণে ক্ষণে বলে আমি ভুলে যাই। স্টুডেন্ট বলে আমি পাঠ ভুলে যাই। তো টিচার কি বলবে? স্টুডেন্টকে পড়া দিচ্ছে, টিচার পড়াচ্ছেন, স্টুডেন্ট বলে আমি ভুলে যাই। টিচার কি বলবে? স্মরণ না করলে তো বিকর্ম বিনাশ হবে না। টিচার কি সবার উপর কৃপা বা আশীর্বাদ করবেন যে এ পাশ করে যাক? পাশ করতে গেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। আশীর্বাদ বা কৃপা করলে কি পাশ করবে? এখানে এই আশীর্বাদ কৃপার ব্যাপার নেই। বাবা বলেন পড়ো, ব্যবসা ইত্যাদি যদিও করো, কিন্তু পড়াশোনা করা হলো অত্যাবশ্যকীয়। তমপ্রধান থেকে শতপ্রধান হও, আর সবাইকেও রাস্তা বলে দাও। মন থেকে জিজ্ঞাসা করা উচিত,
আমি বাবার সাহায্যের জন্য কতটুকু? নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো। বাবা যে কর্ম এখানে করছেন সেই কর্মে আমি কতটা সহযোগ দিচ্ছি? মুখে তো বলছি আমার বাবা, মুখে তো বলছি আমি শ্রেষ্ঠ স্টুডেন্ট, মুখে তো বলছি আমি শ্রেষ্ঠ ব্রহ্মাকুমার, শ্রেষ্ঠ ব্রহ্মাকুমারী। তো কতটুকু আমি সাহায্য করছি এই কার্যে ভগবানের আর ব্রহ্মা বাবার? নিজেকে নিজে জিজ্ঞাসা করো। কতজনকে নিজের সমান করেছি? ত্রিমূর্তি চিত্র তো সামনে রাখা আছে। এই শিব বাবা আছেন, এই ব্রহ্মা বাবা আছেন। এই অধ্যয়নের ফলে এটা হয়। আবার 84 জন্ম পরে এটা হবে। কোনটা হবে? ত্রিমূর্তির চিত্রে শিব বাবাও আছেন, ব্রহ্মা বাবাও আছেন। এই পড়াশোনার ফলে, অধ্যয়নের ফলে কি হন? ত্রিমূর্তি চিত্রের মধ্যে শিব বাবার চিত্র আছে, ব্রহ্মা বাবার চিত্র আছে। তো এই অধ্যয়নের ফলে কি হন? মাঝখানে কে আছে? তো কি হতে আমরা এসেছি এখানে? কোথায় যেতে এসেছি আমরা? বিষ্ণুপুরীতে যেতে এসেছি। তো বিষ্ণু হতেই তো এসেছি না? তো বাবা বলছেন এই অধ্যয়নের ফলে আমরা কি হই? বিষ্ণু হয়ে যাই। এটা তো সংসারী মানুষদের জন্য এই জ্ঞান। তাই বিষ্ণু হবে সবাই। আর বিষ্ণুপুরীতে আমরা যাব, সেই জন্যই পড়াশোনা করছি এখানে। আবার 84 জন্ম পরে এটা হবে। এখন হচ্ছে আবার এই সিনেমা শুরু হবে, 84টি চরিত্রে অভিনয় হবে, তারপরে আবারও হবে। শিব বাবা ব্রহ্মাতে প্রবেশ করে ব্রাহ্মণদের এরূপ করে তুলছেন। কী রূপ করে তুলছেন? বিষ্ণু রূপ করে তুলছেন, লক্ষ্মীনারায়ণ করে তুলছেন। তোমরা ব্রাহ্মণ হয়েছ, এখন নিজের মনকে জিজ্ঞাসা করো, আমি কি পবিত্র হয়েছি? দৈবী গুণ ধারণ করছি? পুরানো দেহকে ভুলেছি? এই দেহ তো পুরানো জুতা যে। আত্মা পবিত্র হয়ে গেলে তো জুতো ফার্স্ট ক্লাস পাওয়া যাবে। এই পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরব, এই চক্র আবর্তিত হতে থাকে। আজ পুরানো জুতোতে আছে, কাল এটি অর্থাৎ আত্মা দেবতা হতে চাইছে। বাবার দ্বারা ভবিষ্যতে অর্ধকল্পের জন্য বিশ্বের ক্রাউন মুকুটধারী প্রিন্স হও। আমাদের সেই রাজত্বকে কেউ কেড়ে নিতে পারবে না। তবে বাবা শ্রীমতে চলতে হবে। কেউ কেড়ে নিতে পারবে না। কখন? বাবা শ্রীমতে চলে যে মুকুট আমরা পাবো, সেই মুকুট কেউ কেড়ে নিতে পারবে না। তো বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কতটা স্মরণ করি, কতটা সদর্শন চক্রধারী হই আর তৈরি করি। যে করবে সে প্রাপ্ত করবে। বাবা প্রতিদিন পড়ান, সকলের কাছে মুরলি পৌঁছায়। আচ্ছা, যদি নাও পাওয়া যায়, 7 দিনের কোর্স তো পাওয়া গেছে, যে বুদ্ধিতে নলেজ এসে গেছে। শুরুতে তো ভাট্টি তৈরি হয়েছিল, তারপর কেউ বা কাঁচা, কেউ বা পাকা নির্ধারিত হয়ে প্রকাশ হয়েছিল। 14 বছরের ভাট্টিতে কেউ পাকা, আবার কেউ কাঁচাও হয়েছিল। কেউ লাস্ট পর্যন্ত যজ্ঞে চলল, কেউ আবার ছেড়ে চড়েও গেল। তো বাবা বলছেন কারণ মায়ার ঝড়েও তো আসে না। 6 থেকে 8 মাস পবিত্র থেকে আবার দেহ অভিমানের বশবর্তী হয়ে নিজেকে মেরে রাখে। মায়া খুবই শক্তিসম্পন্ন। অর্ধকল্প মায়ার কাছে পরাজিত হয়েছে, এখনও পরাজিত হলে নিজের পদ হারিয়ে ফেলবে। নম্বর অনুযায়ী লক্ষ্য তো অনেক আছে, যে কেউ রাজারানী, কেউ উজির, কেউ প্রজা, কারোর হিরে জহরতের মহল। প্রজাদের মধ্যেও কেউ বিত্তশালী থাকে, হিরে জহরতের মহল থাকে। এখানেও দেখো প্রজাদের থেকে কর তোলে, তো প্রজা বিত্তশালী দাঁড়ালো না।
না রাজা? এখানে প্রজার কাছ থেকে কর তোলে, তো বিত্তশালী কে হলো, প্রজা নাকি রাজা? বিত্তশালী প্রজা, প্রজার থেকে নিয়েই তো রাজা চলছে, এখন কর তুলছে না প্রত্যেকের কাছ থেকে। তারপরে রাজা এখন কি করছে, ভালো বিত্তশালী প্রজার থেকে নিয়ে তিনি রাজ্য চালাচ্ছেন, এখন এটাই তো চলছে না। অন্ধকার, অন্ধেরি নগর, এটাও এখনকারই কথা। এটা হচ্ছে অন্ধকার নগর, অন্ধকার নগরে রাজাও অন্ধ, তো প্রজাদের কাছ থেকে অর্থ নিয়ে তিনি রাজত্ব চালান। তো বাবা বলছেন, এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের এটা দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আমরা বিশ্বের ক্রাউন প্রিন্স হওয়ার জন্য অধ্যয়ন করছি। কি হব আমরা? প্রিন্স হব, প্রিন্সেস হব তো। পড়াশোনা কেন করছি? ঘুমটুম শেষ করে দিয়ে পড়াশোনা করছি আমরা, নিদ্রাকে জিতে নিচ্ছি, ভোর 4টের সময় বাবার কাছে এসে বসে যাচ্ছি, তাই তো? অন্যরা তো কত আরামে ঘুমাচ্ছে, আর আমরা বাবার কাছে বসেছি। কিসের জন্য বসেছি? আমরা সত্যযুগের প্রিন্স প্রিন্সেস হব, সেজন্য। আমরা ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার হব, এটা কি কখনো স্কুলে ভুলে যায় কি? যারা লৌকিক স্কুলে পড়তে যায়, যে ল নিয়ে পড়ে, সে মনে রাখে জজ হব বা উকিল হব, ভুলে যায় কি? যে টিচার হওয়ার জন্য পড়ে, তো সে জানে আমাকে টিচার হতে হবে। যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়ে, সেও জানে আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছি। কেউ তো চলতে চলতে মায়ার ঝড়ের সামনে পড়ে, পড়াশোনা ছেড়ে দেয়। বাবা তার বাচ্চাদের শুধুমাত্র একটি রিকোয়েস্ট করেন, মিষ্টি বাচ্চারা, ভালোভাবে পড়লে ভালো পথ প্রাপ্ত করবে। বাবার দাড়ির সম্মান করো। তোমরা যদি কোনো ঘৃণ্য কাজ করো তবে নাম বদনাম করে দেবে। সত্য বাবা, সত্য টিচার, সদ্গুরুর নিন্দা যারা করায় তারা উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। এই সময় তোমরা হিরে তুল্য হয়ে ওঠো। তবে কেন কড়ির পিছনে কি পড়বে গিয়ে? এই সময় আমরা কি হচ্ছি? হিরে তুল্য হয়ে উঠছি। তবে কেন কড়ির পিছনে কি পড়বে গিয়ে? বাবা সাক্ষাৎকার হওয়া মাত্রই সমস্ত কড়ি ছেড়ে দিয়েছ। আরে 21 জন্মের জন্য যদি বাদশাহী প্রাপ্ত হবে, 21 জন্মের জন্য বাদশাহী প্রাপ্ত হবে যখন, তখন আবার এসব কি করবে? এসব আঁকড়ে যে রয়েছে বাদরের মতো, তো এসব কি করবে? 21 জন্মের জন্য তো বাদশাহী পাচ্ছ, সব কিছু পাচ্ছ, এটুকু ধরে রেখে তোমার কি হবে? তো বাবা বলছেন, সব দিয়ে দিয়েছ। আমরা তো বিশ্বের বাদশাহী নিয়ে নিই, এটাও জানো যে বিনাশ হবে। এখন না পড়লে টু লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, অনুশোচনা করতে হবে, বাচ্চাদের সব সাক্ষাৎকার হয়ে যাবে। বাবা বলেন, তোমরা তো ডাকো যে হে পতিত পাবন এসো। এখন আমি পতিত দুনিয়াতে তোমাদের জন্য এসেছি, আর তোমাদের বলছি পবিত্র হও। কে বলছেন? কে বলছেন? বাবা বলছেন। কাদের বলছেন? তার সুপুত্রদের বলছেন। কি বলছেন? তোমরা পতিত দুনিয়ায় ছিলে, পতিত হয়ে গিয়েছিলে, আমি পবিত্র পিতা এসেছি, আমি পবিত্র পিতা বলছি তোমরা পবিত্র সন্তান ছিলে, এখন পবিত্র হও। তোমরা আবার ক্ষণে ক্ষণে নোংরার মধ্যে পড়ে যাও। আমি বলছি পবিত্র হও, আর তোমরা ক্ষণে ক্ষণে নোংরার মধ্যে পড়ে যাও। আমি তো মহামৃত্যুঞ্জয়, কালো কাকাল। তো বাবা হলেন মহামৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে জয় করেন, যার জন্ম নেই মৃত্যু নেই, সব কিছুর ঊর্ধ্বে তিনি। তো তিনি হলেন কালেরও কাল, সবাইকে নিয়ে যাব। তিনি মহাকাল হয়ে এসেছেন, তার মধ্যে তিনি গ্রাস করবেন সবাইকে, সবাইকে নিয়ে সাথে ফিরবেন ঘরে, একা ফিরবেন না। স্বর্গে যাওয়ার জন্য বাবা এসে রাস্তা বলে দেন, নলেজ দেন যে এই সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয়। এটা হলো অপরিসীম নলেজ। যারা পূর্বকল্পে অধ্যয়ন করেছিল তারাই এসে অধ্যয়ন করবে,
সেটাও সাক্ষাৎকার হতে থাকবে। দৃঢ় বিশ্বাস জন্মে যাবে যে অসীম জগতের পিতা এসেছেন, যে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য এত ভক্তি করেছি, তিনি এখানে এসে আমাদের অধ্যয়ন করাচ্ছেন। যে ভগবানকে পাওয়ার জন্য আমরা শাস্ত্রর পর শাস্ত্র মুখস্থ করেছি, রাত জেগে জেগে শাস্ত্রের কথা শুনেছি, কত কত জায়গায় গিয়েছি, সেই ভগবান যাকে পাওয়ার জন্য আমরা তীর্থ আদি জপ তপ রাত জাগা সমস্ত কিছু করেছি, তিনি এসে এখানে পড়াচ্ছেন, অধ্যয়ন করাচ্ছেন। এমন ভগবান পিতার সাথে আমরা সাক্ষাৎ তো করি, এটুকুও তো মনে আসা উচিত যে ভগবান পড়াচ্ছে শুনছি, যাই একটু ভগবানকে দেখে তো আসি, কি পড়াচ্ছেন বুঝে তো আসি। এটুকুও ভাবার মতো বুদ্ধি নেই, অজ্ঞান হয়ে রয়েছে সবাই। তো আমাদের সবাইকে অজ্ঞান নিদ্রার থেকে জাগাতে হবে। তো বাবা বলছেন, কত উল্লাস আর খুশির সাথে ছুটে ছুটে এসে মিলিত হয়েছি। যদি নিশ্চয় দৃঢ় বিশ্বাস থাকে তবে ছুটে ছুটে এসে তার সাথে মিলিত হওয়া সম্ভব। বিশ্বাস না থাকলে তার প্রতি ভালোবাসাও আসবে না, সে আসবেও না। যার ভগবানের প্রতি বিশ্বাস থাকবে সেই ছুটে ছুটে তার কাছে আসবে। ঠকে যাওয়ার ব্যাপার নেই, এখানে আসলে কেউ ঠকবে না, কিছু না কিছু ভগবানের কাছে প্রাপ্তি করবেই, অনুভব হবেই হবে। এরকমও অনেক আছে পবিত্র হয় না, পড়াশোনা করে না, ব্যাস চলো বাবার কাছে। এমন বাবা জানে কোন বাচ্চা কেমন। কেউ আছে চলো বাবার কাছে গেলে তো আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়, কিন্তু নিজের মনকেও পরিষ্কার করে না, পবিত্রও হয় না। মনকে পবিত্র না করলে সে যেখানেই থাকুক না কেন সে তো পবিত্র নয় না, মনকে পবিত্র করতে হবে। আবার পড়াশোনাও করে না, আবার পবিত্রও হয় না, তো চলে আসে বাবার কাছে। এমনিই ঘুরতে ফিরতে এসে পড়ে। বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা তোমাদের নিজেদের গুপ্ত রাজধানী স্থাপন করতে হবে। পবিত্র হলে তমপ্রধান থেকে শতপ্রধান হবে। এই রাজযোগ একমাত্র বাবা শেখান। তাছাড়া তারা হলো হঠযোগী। কারা হঠযোগী? সন্ন্যাসীরা। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। এই নেশা বজায় রাখো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে বিশ্বের ক্রাউন প্রিন্স মুকুটধারী রাজকুমার হতে এসেছি। তবে শ্রীমতের আধারে চলা উচিত। মায়া এইরকম যে বুদ্ধির চোখ ছিন্ন করে দেয়। বাবা হলেন সমর্থ, তো মায়াও সমর্থ। অর্ধকল্প হলো রামের রাজ্য, অর্ধকল্প হলো কার রাজ্য? রাবণের রাজ্য। অর্ধকল্প কার রাজ্য? রামের রাজ্য। অর্ধকল্প রাবণের রাজ্য। তো এখন কোন রাজ্য? এখন রাম রাবণের দুজনেরই রাজ্য। এখানে রাবণেরও বাচ্চা আছে, রামেরও বাচ্চা আছে। তো বাচ্চা নিয়েই তোর টানাটানি চলছে। যে বাচ্চাগুলো রামের, সেই বাচ্চাগুলো রাবণ নিয়ে টানাটানি করছে। অন্যরা তো রাবণের আছেই, তাদের নিয়ে তো রাবণের মাথা ব্যথা নেই। তারা যাতে এখানে না আসতে পারে, রামকে চিনতে না পারে, সেই ব্যবস্থা মায়াকে দিয়ে করাচ্ছে। আর যারা রামের হয়ে গেছি, বাবার হয়ে গেছি, সেই বাচ্চাগুলোকে নিয়ে বাবা রাখছে বাবার বুকে রাখতে, রাবণ রাখছে রাবণের কারাগারে রাখতে। তো সেই বাচ্চা নিয়েই কি হচ্ছে? রাম রাবণের যুদ্ধ চলছে। তো বাবা বলছেন এটাও কেউ জানে না। এগুলো আমরা কি জানতাম, বুঝতাম? এখন তো অনুভব করছি সব, যে রাম রাবণের যুদ্ধ কিভাবে হচ্ছে, মহাভারতের লড়াই কিভাবে হচ্ছে, কিভাবে সত্যযুগের স্থাপনা হচ্ছে, কিভাবে কলিযুগের বিনাশ হচ্ছে, কিভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণ হচ্ছেন, কিভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মা হয়েছেন, কিভাবে সিনেমা শুরু হয়েছে, কিভাবে সিনেমা শেষ হচ্ছে, সবটাই এখন আমরা জানি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को
या प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सर्वदा এই নেশা যেন থাকে যে আমি আজ পড়ছিলাম, কাল ক্রাউন প্রিন্স প্রিন্সেস হব। নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, আমি কি তেমন পুরুষার্থ করছি? বাবার প্রতি এতটাই রিগার্ড আছে? দ্বিতীয় ধারণা, বাবার কর্তব্যে গুপ্ত সাহায্যকারী হতে হবে। ভবিষ্যতের জন্য নিজের ব্যাগেজ ট্রান্সফার করে দিতে হবে। কড়ির পিছনে সময় না হারিয়ে হিরে তুল্য হওয়ার পুরুষার্থ করতে হবে। বরদান, মন বুদ্ধিকে মনমত থেকে ফ্রি করে সূক্ষ্মবতনের অনুভবকারী ডবল লাইট ভব। কেবল সংকল্প শক্তি অর্থাৎ মন আর বুদ্ধিকে সদা মনমত থেকে খালি রাখো, তো এখানে থেকেও বতনের সকল সিনসিনারি এমনভাবে স্পষ্ট অনুভব করবে যেন মনে হবে দুনিয়ার কোনো স্পষ্ট সিন দেখা যাচ্ছে। এই অনুভূতির জন্য কোনো বোঝা নিজের উপর রাখবে না। সব বোঝা বাবাকে দিয়ে ডবল লাইট থাকো। মন বুদ্ধির দ্বারা সদা শুদ্ধ সংকল্পের ভোজন করো। কখনো ব্যর্থ সংকল্প বা বিকল্পের অশুদ্ধ ভোজন করবে না, তাহলে বোঝা থেকে হালকা হয়ে উঁচু স্থিতির অনুভব করতে পারবে। তো বাবা কি বললেন? পুরো হালকা, কোনো বোঝা নিজে রাখবে না, সব বোঝা বাবাকে দিয়ে দেবে। তো যত তুমি হালকা রাখবে নিজেকে, তত সূক্ষ্মবতনের সিনসিনারি দেখতে পাবে। স্লোগান, ব্যর্থকে ফুল স্টপ দাও আর শুভ ভাবনার স্টক ফুল করো। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যদি চলতে চলতে কখনো অসফলতা বা মুশকিলের অনুভব হয়, তো তার কারণ কেবল খিদমতগার সহায়ক হয়েছ, খোদাই খিদমতগার ভগবানের কাজে সাহায্যকারী হওনি। নিজেকে ভগবানের কাজে সাহায্য করা থেকে সরিয়ে নিও না। যখন তোমাদের নামই হলো খোদাই খিদমতগার, তখন কম্বাইনকে আলাদা কেন করছো? সদা নিজের এই নাম স্মরণে রাখো, তো সেবাতে শতই খোদার জাদু ভরে যাবে। তা আমরা খোদাই খিদমতগার, ঈশ্বরের সহযোগী আত্মা। আমি ভগবানের রাইট হ্যান্ড, ডান হাত, আজ্ঞাকারী সন্তান। আমার পিতার আমি সর্বশ্রেষ্ঠ সুপুত্র, আমি আত্মা। তো তার রাইট হ্যান্ড হয়ে আমি সাহায্য করব, রাবণকে সাহায্য করব না। আর রাবণের রঙে রঙিন কখনোই আর হব না, বাবার রঙে রঙিন হব আর বাবাকেই সাহায্য করব। বাবার শ্রেষ্ঠ কর্মের সাথী আমি হব। তো এই শ্রেষ্ঠ কর্ম করলে আমি বৈকুণ্ঠবাসী হব। ওম শান্তি।